সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা গ্রাফিক্স অবজেক্ট ইনসার্ট করতে পারি। বিশেষ করে হচ্ছে আজকে আমরা শেপিং নিয়ে আলোচনা করব, কিভাবে একটা শেপ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করতে পারি এবং সেটা ডিজাইন করতে পারি। তো চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। এই যে এখানে মেনু বারটা আমরা দেখতে পাচ্ছি, মেনু বারের মধ্যে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে আমরা একটা গ্রুপ এখানে দেখতে পাচ্ছি, যে গ্রুপটা হচ্ছে ইলাস্ট্রেশনস গ্রুপ, ঠিক আছে। তো এই ইলাস্ট্রেশনস গ্রুপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে শেপস। তো এই শেপ নিয়েই হচ্ছে আজকের ভিডিও, আজকের টিউটোরিয়াল আমরা শুধুমাত্র শেপ নিয়েই আলোচনা করব। তো এই যে কি বলে গ্রাফিক্স অবজেক্ট, এই ইলাস্ট্রেশনস এর গ্রুপে যা যা রয়েছে এগুলা সবই হচ্ছে এক একটা গ্রাফিক্স অবজেক্ট। তো এই গ্রাফিক্স অবজেক্ট গুলো নিয়ে আমরা এক একটা ভিডিও তৈরি করব। এগুলা কয়েকটা পার্টে বিভক্ত হতে পারে, কেননা এখানে হচ্ছে বোঝানোর মতো দেখানোর মতো অনেক কিছু আছে যা আমি সবকিছু দেখাবো না, তবে অবশ্যই একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এজন্য প্রথমে হচ্ছে আমরা শেপসে ক্লিক করব। এজন্য আমরা আসলে একটা এরকম বের করে রেখেছি সার্চ দিয়ে, যে কি তৈরি করব আসলে। এই যে ফ্লো চার্ট এরকম আমরা তৈরি করতে পারি, হ্যাঁ, ফ্লো চার্ট তৈরি করতে পারি। আমরা ফ্লো চার্ট তৈরি করব না, অ্যাকচুয়ালি আমরা তৈরি করব হচ্ছে কোথায় চলে গেল এটা, হ্যাঁ, এই যে এরকম একটা হচ্ছে ডিজাইন আমরা এখন তৈরি করব। এরকম হতে পারে, অন্যরকম হতে পারে, জাস্ট একটা দেখানো যে এরকম একটা ডিজাইন তৈরি করব। ওকে, কুল। তো আমরা ডিজাইনটাতে চলে গেলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেন শেপসে ক্লিক করলাম। এজন্য আমরা প্রথমে যে কাজটা আসলে করতে চাই এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা একটা শেপ তো ড্র করব, তাই না? শেপ ড্র করার জন্য এই যে নিউ ড্রয়িং ক্যানভাস, একদম নিচে দেখতে পাচ্ছি নিউ ড্রয়িং ক্যানভাস, এখানে ক্লিক করব। কেন এটাই এখানে আনতে হবে কেন? আমরা অনেক সময় বইয়ের ডিজাইন দেখি না, বইয়ের ডিজাইনের কি থাকে, একটা অংশে শুধু ডিজাইন থাকে। এই যে ছোট প্রাইমারি স্কুলের বইগুলা বা হচ্ছে স্কুল কলেজের লেভেলের বইগুলাতে কি থাকে, এখানে একটা ডিজাইন থাকে, নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন থাকে, আর এখানে হচ্ছে বিভিন্ন লেখা টেখা থাকে, তাই না? তো এই যে একটা মাথার মধ্যে সাপোজ একটা প্রাইমারি স্কুলের বইয়ের ডিজাইন আমরা দেখে আসি, বাংলাদেশ ক্লাস 2, একটা লিখলাম আর কি, ক্লাস 2 বাংলা বুক। ওকে, এরকম একটা কিছু লিখলাম। আমরা জাস্ট বইয়ের কভার ডিজাইনটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। বাংলা বইয়ের এখানে তো ফুল ডিজাইন আছে, আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি এই যে পঞ্চম শ্রেণীর বইটা আমরা দেখি। এই যে এখানে একটা ডিজাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে একটা ডিজাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ডিজাইন রয়েছে। এই যে এই অংশটাকে আমরা বলতে পারি ড্রয়িং ক্যানভাস। এই ক্যানভাসটাই হচ্ছে আমরা প্রথমে এই যেখানে নিয়ে নিলাম। এটা করলে কি ঘটনা ঘটবে? এটা করলে হচ্ছে এর বাইরে আসলে ডিজাইনটা কোনোভাবে যাবে না। সাপোজ আমি এখানে একটা এরকম সার্কেল আঁকলাম, এই সার্কেলটা এই যে বাইরে, এটার বাইরে আমি কোনোভাবেই নিয়ে যেতে পারছি না, এটার ভিতরেই থাকছে, ঠিক আছে। এজন্য হচ্ছে এই ক্যানভাসটা তৈরি করেছে। এখন এই যে ক্যানভাস তৈরি করার পরে এখানে একটা বৃত্ত আমরা আঁকলাম, কারণ আমরা হচ্ছে এই যে এরকম একটা শেপ তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, শেপটা তো আপনারা দেখেছেন, তাই না? সুতরাং সেটা আর নতুন করে না আসলেও সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। আমরা হচ্ছে এরকম একটা শেপ তৈরি করব, মানুষের মতো দুইটা চোখ থাকবে, একটা মুখ থাকবে, আর এখানে একটা ম্যাগের মতো একটা সাইন থাকবে, রাইট? এজন্য হচ্ছে এই যে এখানে ক্লিক করব। আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করেছি, দেন শেপে ক্লিক করেছি, দেন এরকম একটা এই যে ড্রয়িং নিউ ক্যানভাসে ক্লিক করেছি। ক্যানভাসে ক্লিক করার পরে আমাদের যেটা এসেছে, এই যে শেপ ফরম্যাট নামে একটা অপশন এখানে চলে এসেছে, যে মেনু বারে লক্ষ্য করুন, শেপ ফরম্যাট নামে একটা অপশন চলে এসেছে এই যে এই ড্রয়িং ক্যানভাসটা নিয়ে আসার পরে। দেন এখান থেকে আমরা একটা ইনসার্ট শেপ দিয়েছি, যে এখানে নিচে
মোড়ে ক্লিক করলে এখানে আমরা হচ্ছে দেখতে পাবো অনেক কিছু রয়েছে। এর মধ্যে বৃত্ত আঁকা যাবে এরকম কিছু। এখান থেকে এই যে বেসিক শেপস এর মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। এই বেসিক শেপস এর এই যে ওভাল যেটা রয়েছে এখানে ক্লিক করলে এরকম একটা বৃত্ত আমরা পেয়ে গেলাম। এখন এই বৃত্তটা আমরা চাচ্ছি একটু বড় হোক এবং গোলাকার হোক, সমান সমান হোক। একদম ডান সাইডে হাইট এবং উইডথ এটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা বৃত্তটা তো আঁকলাম। এবার বৃত্তের কালারটা কি করব, এই যে ফিল কালারটা আমি চাচ্ছি একদম হালকা কোনো একটা কালার থাকুক। হ্যাঁ, এই যে এরকম একটা কালার দিতে চাচ্ছি। আর এই যে ফিল হয়ে আছে এইটা আমরা হচ্ছে আউটলাইন বলবো এটাকে। একদম বর্ডারে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ একদম কর্নারে যে একটা গাঢ় কালার রয়েছে সেটাকে আমরা বলবো আউটলাইন। এই আউটলাইনের সাইজটা আমরা একটু বাড়ায়া 3 পিটি করে দিলাম। আর আউটলাইনের কালারটা আমরা একটু গাঢ় রাখলাম। ঠিক আছে, ওকে। এটা 2 না রেখে একটু ছোট করে দিই, 1.5 করে দিই, তাহলে একটু সুন্দর দেখাবে, মানে ছোট হবে আর কি। তো এটা টেনে একটু নিচের দিকে আমি নিয়ে আসলাম। কেন নিচের দিকে নিয়ে আসলাম, একটা মেঘের মতো এখানে আনবো, তাই না? সাপোজ ও চিন্তা করতেছে এরকম টাইপ। তো এর তো চোখ দরকার। আবার আমি ওভাল নিয়ে আসবো এখানে। তো ওভালটা 0.15 করে দিলাম। ঠিক আছে, তো ওভালটা 0.15 হয়ে গেল, হাইট এবং উইডথ দুইটাই। তো আমি এটাকে এবার সেম ভাবে হচ্ছে এখানে যে ফিল কালার রয়েছে এটা একটুখানি গাঢ় দিব। আর এখানে যেটা শেপ আউটলাইন রয়েছে এটা একটু বেশি করে দেব। ঠিক আছে, দেন এটা একটু ডান সাইডে নিয়ে আসলাম। এটা কপি পেস্ট করে আরেকটা নিয়ে আসলাম, যেখানে পেস্ট জিনিসটা চলে এসেছে অটোমেটিক্যালি। আমি কপি পেস্ট করেছি, হ্যাঁ, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি। ওকে, কপি পেস্ট তো আপনারা বোঝেন অলরেডি, এজন্য আমি আর নতুন করে এখান থেকে দেখালাম না। কন্ট্রোল-সি দিয়ে কপি করা হয়, কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করা হয়, মনে রাখবেন। ঠিক আছে, তো এবার এখানে একটা মুখ আঁকতে হবে। এজন্য আমরা কয়েকভাবে এটা আঁকতে পারি। এই যে এখানে লাইনস যে দেখতে পাচ্ছেন এইখানে একদম ডান পাশে যেটা রয়েছে এটা ফ্রি ফর্ম, মানে এটা দিয়ে আমরা নিজেদের মতো করে এভাবে আঁকতে পারবো। ঠিক আছে, নিজেদের মতো করে আঁকতে পারবো। দেন এই যে এডিট শেপস, এখানে যখন ক্লিক করব পয়েন্ট আলাদা আলাদা করে দিতে পারবো। এটাকে সোজা করতে পারবো, বাঁকা করতে পারবো, যেমন খুশি করতে পারবো। দেখছেন কেমন হয়ে গেল? মানে এটা বড় করে, যেরকম বড় করে দেন হচ্ছে এই যে পয়েন্টগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে হবে। যে এডিট পয়েন্ট, এটা আমি চাচ্ছি এমন করে দিতে, এটাও নিচের দিকে রাখতে, মানে একদম মন মতো করে এটা করা যাবে। পয়েন্ট কিন্তু নিজেদের মতো করে এই যে বানাতেও পারছি আমরা, তাই না? এই হচ্ছে বিষয়। তো এটা নিজেদের মতো করা যাবে, আমি এটা রাখছি না, আমি অন্য একটা দিতে চাচ্ছি। তো কোনটা দেয়া যায়? এখানে আমি আসলে আসলে কোনটা দিব, ওয়েট খুঁজে নেই আসলে কোনটা একদম বাই ডিফল্ট হয়ে যাবে এমন কিছু দিব অবশ্যই। আচ্ছা, এটাই দিই এখানে। ওকে, ওকে, হ্যাঁ সুন্দর একটা ভাব হয়েছে। তো এটাকে এখন আমরা যেটা করতে পারি, এটার আউটলাইনটা বাড়ায় দিতে পারি, যে আউটলাইনটা বেড়ে গেল। ঠিক আছে, এখন আমরা চাইলে এই যে দুই সাইডে যে এরকম না, এই দুই সাইডটা একটু গোলাকার করে দিতে চাচ্ছি। তো গোলাকার করে দিতে যদি চাই, এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ফিল, এখানে ক্লিক করব। এখানে ফিলের পরে লাইন আছে, লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা উইডথটা বাড়ায় দিতে পারবো, কমায় দিতে পারবো, কালার চেঞ্জ করে দিতে পারবো। কালারটা আমি চেঞ্জই করে দিই, একটু গাঢ় করে দিলাম। আর ক্যাপ টাইপটা রাউন্ড যদি করে দিই, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা যেমন একদম ধাক্কাটা ছিল, এই যে আমি হচ্ছে এটা আন্ডু করছি, এখান থেকে আন্ডু করছি। আন্ডু করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেমন, মানে একদম ফ্ল্যাট। হ্যাঁ, তো এটাকে আমি আবার রিডু করে দিচ্ছি। এখন দেখেন গোলাকার আছে,
এটা কেন হলো? কারণ হচ্ছে এই আমি ক্যাপ টাইপটাকে ফ্ল্যাট করে দিয়েছি, এই কারণে হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। এই মুখটা একটু বড় হোক এরকম যদি আমরা চাই তাহলে বড় করে দিতে পারবো, তাই না? বড় করে দিতে পারবো। 3pt আছে, আমি সাপোজ 10pt করে দিলাম। এটা এটা যেটা সিলেক্ট অবস্থায় আছে সেটাই এরকম হয়ে যাবে আর কি। তো এটা তো আসলে 3pt ছিল, 3pt সুন্দর দেখাচ্ছিল। আমরা এই যে এটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ, যেটা নিয়ে কাজ করব সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন ওইটা নিয়ে কাজ করতে হবে। এটার ওয়েট হচ্ছে আমি যদি বাড়ায় দেই বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, কমায় দিলে কমে যাচ্ছে। তো এটা তো আমরা করতে পারবোই, এটা নিয়ে আর আলোচনা না করলাম। এবার হচ্ছে আমরা বাকি চিত্রটা এঁকে ফেলি। ইলাস্ট্রেটরের ব্যাপারগুলো হচ্ছে আপনাদের আরো ডিটেলস পরে দেখাবো, জাস্ট হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এজন্য আমরা একটা মেঘ আঁকতে পারি, এই যে মেঘের মতো, মানে ও চিন্তা করছে এরকমটাই, এখানে যেরকম আঁকলাম। এবার এই যে ডটটা এখানে ধরে আমি যেদিকে খুশি সেই দিকে নিয়ে যেতে পারবো। ওকে, হচ্ছে বিষয়। তারপরে এখানে লিখতে পারি টেনশন। ওকে, ও টেনশন করতেছে, হচ্ছে বিষয়, ও টেনশন করতেছে। তো এইভাবেই ও টেনশন করতেছে। ওকে, আচ্ছা, আমরা কিভাবে এই পুরোটা সিলেক্ট করি? যে এটা সিলেক্ট করে যেদিকে নাড়াচ্ছে এদিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু শুধু এটাই নড়তেছে, চোখ মুখগুলো নড়তেছে না। তখন আমরা কি করব? মাউসের লেফট বাটনে চেপে ধরে দেন হচ্ছে এগুলো এভাবে সিলেক্ট করব। তাহলে এই পুরো অংশটা সিলেক্ট হয়ে যাবে, তখন এটাকে পুরোটাকে একসাথে মুভ করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এভাবে একটা শেপকে ড্র করতে হয়, যে কোনো কিছু অঙ্কন করা যায় এভাবেই। তো এমএস ওয়ার্ড শেপ, এখানে আমরা বিভিন্ন শেপ গুলো দেখে নিব। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক ধরনের শেপ আঁকা যায়। তো তো মানুষ কি কি ধরনের শেপ এঁকেছে এই পিকচার গুলো দেখলে একটা ধারণা হয়ে যাবে। কি সুন্দর সাইকেল তৈরি করেছে একজন, তাই না? তো এটাও আমরাও চাইলে এখন এভাবে সাইকেল তৈরি করতে পারবো, পারবো কিনা? এই যে সুন্দর, কি সুন্দর করে রং করেছে সাইকেল। তো এভাবে আমরা কিন্তু সাইকেল তৈরি করতে পারবো, 3D মডেল তৈরি করতে পারবো। আমরা এগুলো কিভাবে করব নেক্সট ভিডিওতে দেখবো। এই ভিডিওটি অলরেডি মোটামুটি অনেকখানি লম্বা হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করলে কিন্তু অনুপ্রাণিত হব পরবর্তী ভিডিও তৈরি করতে। ধন্যবাদ।